হ্যালো, ওয়েলকাম আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আজকে আমি শেখাবো ইউকেজি, এলকেজি এবং শিশুদের একটি মজাদার বিষয়, ছোট থেকে বড় কিভাবে সাজানো হয়। তো তার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই রকমভাবে একটা সিঁড়ি তৈরি করতে হবে। ছোট থেকে বড় সাজানোর প্রাথমিক যে অঙ্ক সেটা হলো এইভাবে সিঁড়ি তৈরি করা। সিঁড়ির নিচের দিকে আমরা ছোট সংখ্যাগুলোকে লিখব এবং সিঁড়ির ওপরের দিকে আমরা আস্তে আস্তে বড় সংখ্যার দিকে জানব। এইভাবে জিনিসটা করলে অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আমি বাংলাতে করছি 1 2 3 4 5 6 7 8 9 10। আপাতত আমরা 10 পর্যন্তই শিখব। তাহলে এবারে যেটা জানতে হবে, এই যে সিঁড়ি থেকে যত আমরা ওপরের দিকে যাচ্ছি তত কি হচ্ছে, সংখ্যার মান আস্তে আস্তে বাড়ছে। যেমন এখানে 1 আছে, 1-এর থেকে এই সংখ্যাগুলো বড়। আবার তার ওপরে সিঁড়িতে উঠলাম, তখন কি হলো, এই ওপরের পর থেকে যে সিঁড়িগুলোর সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো আবার বড় হচ্ছে। আবার ওপরের সিঁড়ি থেকে নিচের দিকে যদি আসি সেইগুলো ছোট হচ্ছে, সেটা আমরা পরে জানব। এখন যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, সিঁড়ি থেকে যত আমরা ওপরের দিকে যাব তত সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? এবার আমরা একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবো। এবারে আমরা একটা উদাহরণ নিলাম 6 4 7 5 1। এই সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় সাজাবো। তো প্রথমে আমি সিঁড়ির নিচেতে দেখি, নিচেতে কে রয়েছে, 1 আছে। তাহলে আমরা কি বলেছিলাম, সিঁড়ির নিচেতে যে সংখ্যাটা থাকবে সেইটা হবে ছোট সংখ্যা, এবং যত ওপরের দিকে যাব তত সংখ্যার মান বাড়বে, অর্থাৎ সংখ্যা বড় হবে। তাহলে এক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো এখানে আছে সেখানে দেখতে পাচ্ছি যে 1 সংখ্যাটা রয়েছে, এবং 1 সংখ্যাটা এখানে সিঁড়ির নিচের দিকে রয়েছে। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যাটা হলো আমার 1। ঠিক আছে? যেই 1টা হয়ে যাবে তোমরা কি করবে, এইটাকে গোল করে কেটে দেবে, যাতে এইটার উপর আর আমাদের কাজ না করতে হয়। এবার আসি পরের সংখ্যাগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করব। এরপরে দেখো সিঁড়িতে রয়েছে 2, কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে কোনো 2 নেই। তাহলে আমরা 2 যখন নাই, তাহলে আমরা তার পরের সংখ্যাতে চলে যাব। 3 এখানেও নেই। তারপরে সিঁড়িতে কত আছে, 4। তো দেখো এই সংখ্যাগুলোর মধ্যে 4 রয়েছে। তখন আমরা 4টাকে গোল করব, গোল করে কেটে দিয়ে এইখানটায় 4 লিখে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি 4-এর পরে দেখো 5 আছে, তো এখানেও 5 আছে। তাহলে এখানটায় আমরা লিখে দিলাম, 5টাকেও গোল করে দেবো, গোল করে দিয়ে কেটে দেবো। ঠিক আছে, কমা দিয়ে দিলাম। তারপরে আসছে দেখো 6, তো 6 এখানে আছে, তাহলে 6টাও আমরা লিখে দিলাম, 6টা গোল করে কেটে দিলাম। বাকি রইল কে, 7। তাহলে 7টাকে আমরা লিখে দিলাম, দিয়ে কেটে দিলাম। তাহলে এইভাবে আমাদের ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। তাহলে প্রথমে কি হলো, 1, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7। ব্যাস, কমপ্লিট। এবারে আমি ইংরেজি নাম্বারস নিয়ে দেখাবো। তাহলে প্রথমে কি করতে হবে, ইংরেজি নাম্বারস ক্ষেত্রে একই রকম পদ্ধতি। প্রথমে একটা সিঁড়ি তৈরি করব। সিঁড়িতে আমরা কি লিখব, 1 2 3 4 5 6 7 8
9 1 0 10। তাহলে এই পর্যন্ত আমরা নাম্বারস নিলাম এবং নিচে থেকে পরপর 1 2 3 করে আমরা 10 পর্যন্ত লিখে নিলাম। এবার একটা আমরা এক্সাম্পল দেখি। তাহলে একটা এক্সাম্পল নিলাম, তাহলে এইগুলোকে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। 5 4 3 7 2। এখন আমি কি বলেছি যে সিঁড়ির নিচে থেকে যত ওপরের দিকে যাব সংখ্যার মান বাড়তে থাকবে, অর্থাৎ বড় হতে থাকবে। ঠিক আছে, তো এবারে আমরা কি দেখব, প্রথমে এই যে এক্সাম্পলটা দেখছি এখানে দেখব 1 আছে কি না। 1 যদি থাকতো তাহলে সেটা সব থেকে ছোটো হতো, তো এখানে 1 নেই, তাহলে তারপরেরটা যাব 2। 2 এখানে রয়েছে, 2 আমার উদাহরণেও আছে, তাহলে 2টাকে গোল করব, 2টা হলো সব থেকে ছোটো, 2টাকে লিখে দিলাম কমা। তারপর 2 এর পর আছে 3, 3 এখানেও আছে, 3টা নিলাম, গোল করে কেটে দিলাম। 3 পর কত 4, 4 এখানে আছে, 4 নিলাম, 4টা গোল করে কেটে দিলাম, 4 লিখে দিলাম। তারপরে কি আছে 4 এর পর 5, 5 এখানেও আছে, 5 নিলাম। তারপর 6, 6 তো নাই এবং শেষ পড়ে রয়েছে 7, 7টা লিখে দিলাম। তাহলে এইভাবে আমরা ইংরেজিটাও করতে পারলাম, 2 3 4 7 5 7। ঠিক আছে।